হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তো শাকিব খান তার আপকামিং সিনেমা যেটা হচ্ছে দরদ, ঠিক আছে, সেটা সেন্সার বোর্ডে খুব দারুণ প্রশংসা পেয়েছে এবং এই সিনেমার যে রিলিজ ডেট সেটা খুবই তাড়াতাড়ি আমরা জানতে পেতে চলেছি। ইয়েস, অনন্য মামুন সে এটাই জানিয়েছে যে সেন্সার বোর্ড থেকে ভালো রেসপন্স পাওয়ার পর শাকিব খানের সাথে কথাবার্তা জানিয়ে সেই সিনেমার রিলিজ ডেট এবং বা ট্রেলার কবে আসবে এইসব ব্যাপারে তিনি কথা বলবে। তো দেখা যাক সেই ডেটটা কবে হয় এবং এই অ্যানাউন্সমেন্টটা আমরা কতদিন পর পাই। এবং আরেকটা আপডেট শাকিব খানকে নিয়ে, তো হিমেল আশরাফের সাথে শাকিব খান আবার একবার কাজ করতে চলেছে। ইয়েস, হিমেল আশরাফ তিনি একটা গল্প লিখছেন, এই একটি সিনেমায় কাজ করবেন, যেটা গল্প লিখবে হচ্ছে আমাদের মুহাম্মদ নাজিমুদ্দিন, যে থ্রিলার ঘরানার ফিল্ম করতে খুব ভালোবাসে এবং সে রাইটার, এবং সেখানে ডিরেক্টর থাকবে হিমেল আশরাফ, যে কিনা নায়ক হিসাবে আমাদের শাকিব খানকে কাস্ট করবে। তো এরকমই এখনো পর্যন্ত আপডেট যে হিমেল আশরাফের নেক্সট ফিল্মে আমরা শাকিব খানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটা কিরকম হয়, এবং যেরকম শোনা যাচ্ছে যে এরকম একটা থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে। দেখা যাক সেটা পরবর্তীকালে আমাদের সামনে কখন আসে। তো এটা ছিল প্রথম দুটো আপডেট শাকিব খানকে নিয়ে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম সিনেমা দৃশ্যম 3, সেই সিনেমাটাকে নিয়ে। ইয়েস, তো দৃশ্যম 3 এর স্ক্রিপ্ট পুরোপুরি লকড হয়ে গেছে। ইয়েস, দৃশ্যম 3 হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। দৃশ্যম 3 এর স্ক্রিপ্ট লক হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যা 44কে নিয়ে, যেটা ডিরেক্ট করেছে কার্তিক সুবরাজ, যাতে হিরো হিসাবে সূর্যা এবং নায়িকা হিসাবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট। ইয়েস, এই সিনেমার অ্যাপ আপ হয়ে গেছে। এই সিনেমাটা 4 মাসে পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেল। খুবই ফাস্ট শ্যুট হয়েছে এই সিনেমাটির এবং প্রচুর লোকেশানে এই সিনেমাটিকে শ্যুট করা হয়েছে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্ঘম অ্যাগেনকে নিয়ে। সিঙ্ঘম অ্যাগেনের ট্রেলার আজকে আসতে চলেছে, মেকার্সরা কালকে এটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। তো এই ট্রেলারের রান টাইম 4 মিনিট 45 সেকেন্ড। ইয়েস, 4 মিনিট 45 সেকেন্ডের ট্রেলার হতে চলেছে, যেটা হিন্দি বা বলা যায় ইন্ডিয়ান ফিল্ম জগতে প্রথম কোনো ট্রেলার যার রানিং লেন্থ এত বড়। ঠিক আছে, এর আগে আপনার শিরমা নারায়ণ, যেটা হচ্ছে রাক্ষস শেট্টির সিনেমা ছিল, সেই ট্রেলার ছিল। তারপরে এই সিনেমাটি 4 মিনিট 45 সেকেন্ড, আরও বেশি, যেটা কিনা নাম্বার 1 ট্রেলার হতে চলেছে। মানে রানিং লেন্থের দিক থেকে খুবই বড় ইভেন্ট করে এই সিনেমাটির ট্রেলার প্রেজেন্ট করা হবে। আজকে যে কোনো মুহূর্তে ট্রেলারটি আসতে পারে, কোনো টাইম নেই। কিন্তু এই সিনেমা থেকে আরেকটা বিগেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে চুলবুল পান্ডেকে আমরা দেখতে পেতে চলেছি ক্যামিও দিতে সিঙ্গম এগেনে। ইয়েস, এটা অনেকদিন আগেই আপডেটটা উঠে এসেছিল, তখন খুবই এটাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল। তারপরে জানা গেল যে না, এটা পুরোপুরি একটা ফলস নিউজ, যে সালমান খান কোনো ক্যামিও থাকবে না সিঙ্গম এগেনে। কিন্তু এখন ইনসাইডার রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটাতে সালমান খানের ক্যামিও কনফার্ম করা হয়েছে। ইয়েস, কনফার্ম এটা, যে চুলবুল পান্ডেকে আমরা সিঙ্গম এখানে দেখতে পেতে চলেছি পোস্ট ক্রেডিট সিনে অজয় দেবগানের পাশাপাশি। দেখা যাক এইটা যদি ট্রেলারে এক ঝলক দেখতে পাই, সিনেমাটার যে হাইপটা ছিল, যদিও আমি সিঙ্গম বিশাল একটা বড় ফ্র্যাঞ্চাইজ, যদিও আমি একটা উদাহরণ বলছি, যদি এতটা থাকতো সেটা সালমান খানের নাম থেকে এতটা হয়ে যাবে। বিশাল মাল্টি স্টারকাস্ট একটা ফিল্ম, তার সাথে যদি সালমান খান এখানে থাকে, তাও আবার দাবাংয়ের ওই আইকনিক চুলবুল পান্ডের ক্যারেক্টারটা, জাস্ট ফিল্মটার লেভেলটা কোথায় যাবে আপনারা জাস্ট ভাবুন। তো চুলবুল পান্ডে সিঙ্গম এখানে সে থাকতে চলেছে, এটা আমরা জানতে পারলাম। এবং তার পাশাপাশি এই সিনেমার ট্রেলারের রান টাইম 4 মিনিট 45 সেকেন্ড। দেখা যাক ট্রেলারটি আসার পর সিনেমাটিকে নিয়ে কতটা বড় হাইপ জেনারেট করতে পারে সিনেমাটির জন্য, এবং কতটা বড় কথা হয় এই সিনেমাটিকে নিয়ে, সেটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভেট্টায়ন, যেটা হচ্ছে রজনীকান্তের সিনেমা। তো ভেট্টায়ন নিজের অ্যাডভান্স বুকিং থেকে 1,23,000 টিকিট অলরেডি সেল করে দিয়েছে বুক মাই শো থেকে। ইয়েস, খুবই দারুণ একটা স্টার্ট করেছে, খুবই সুন্দর। তো দেখা যাক, সিনেমাটি আসছে বৃহস্পতিবার 10 তারিখ। তো দেখা যাক এর ফাইনাল অ্যাডভান্স বুকিং কোথায় যায়। এবং রজনীকান্তকে নিয়ে আরেকটা খবর আছে, যে রজনীকান্ত এবার কোলাবোরেট করতে চলেছে তামিলের মাস্টারপিস ডিরেক্টর, যেটা হচ্ছে মণিরত্নম। ইয়েস, মণিরত্নমের সাথে তার একটা ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে, এবং এই সিনেমার অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে রজনীকান্তের জন্মদিনে আসতে পারে, যেটা কিনা ডিসেম্বরে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডিসেম্বরে আসতে চলেছে। রজনীকান্তের লাইন আপ কিন্তু ব্যাপক। ভেট্টায়নের পর কুল লোকেশ কানাগরাজ, তারপরে আবার জেলার 2, তারপর আবার মানিরত্নম। দেখা যাক রজনীকান্তের ব্যাক টু ব্যাক সিনেমাগুলি কতটা বড় বক্স অফিসে আনতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে। তো সালমান খান বেবি জনের, বরুণ ধাওয়ানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, সেই সিনেমায় আমরা জানি যে সে ক্যামিও চরিত্রে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। এই সিনেমায় সালমান খানের পোর্শনটা, সেই শুটিংটা করবে হচ্ছে, সেই শুটিংটার ডিরেকশন দেবে হচ্ছে আমাদের অ্যাটলি। ইয়েস,
সালমান খানের পোর্শনটাকে ডিরেক্ট করবে অ্যাটলি। তার একটা মাসিভ প্রেজেন্টেশনের সাথে একটা হিরোইক ব্যাপার যেটা সালমান খান মানে দারুণভাবে প্লে করতে পারে, সেটাকে শুধু সেইটুকু পোর্শনটা অ্যাটলি ডিরেক্ট করবে। বাকি পুরো পোর্শনটা তো মানে পুরো সিনেমাটা খালি ডিরেক্ট করেছে, কিন্তু ওইটুকু পোর্শনটা সে অ্যাটলি ডিরেক্ট করবে, যেহেতু অ্যাটলির সাথে সালমান খানের নেক্সট ফিল্মটা হতে চলেছে। তাই জন্য অ্যাটলি এই সিনেমাটিকে মানে সালমান খানকে এইভাবে প্রেজেন্ট করবে একটা মাসি অবতারে। তো তাই জন্য এই পোর্শনটা সে ডিরেক্ট করবে, এবং এটাতে আমি খুব খুশি হয়েছি যে সালমান খানের যে পোর্শনটা সেটা অ্যাটলি ডিরেক্ট করুক। মানে মাথা খারাপ একটা সিন হতে চলেছে বেবি জনের। সালমান খানের ক্যামিওটা একটা সেই পাঠানের পর আবার একবার খুবই একটা আইকনিক ক্যামিও হতে চলেছে। দেখা যাক সেই ক্যামিওটা অডিয়েন্সরা কিভাবে কি রিয়াক্ট করে, থিয়েটারে দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।